সরলরেখার চ্যাপ্টার নাম্বার এফের 5-এর এ নাম্বার ম্যাথ এখান থেকে আজকে আমরা শুরু করব। এর আগে 2টা ম্যাথ তোমাদের বাকি ছিল, এটা পরে করে দেব আজকের লেকচারের শেষে, না হলে আগামীকাল লেকচারে, মানে পরের লেকচারের শেষে করে দেওয়া হবে। আচ্ছা, সরলরেখার এফ নাম্বার চ্যাপ্টার ম্যাথ নাম্বার 5-এর এই ম্যাথটা দেখো। এই টাইপের ম্যাথ একটা শিখলেই হবে, শুধু ভালো করে শিখবা তাহলে হবে দূরত্ব নির্ণয় একটা রেখার সমান্তরাল। তো ম্যাথটাকে বোঝার চেষ্টা করি যে সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত কোণ উৎপন্ন করে, এটা কিন্তু একটা কোণের মান। ওকে, তার মানে একটা সরল রেখার কথা বলছে যেটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটুকু শুধু বলে দিছে, ধনাত্মক দিকের সাথে। আচ্ছা, তার সমান্তরাল বরাবর, ওই রেখাটার সমান্তরাল বরাবর এই রেখা হতে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে কি করতে হবে, এটা একটা সরলরেখা, এই সরলরেখা থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে, কিন্তু লম্ব দূরত্ব না, অন্য একটা সরলরেখার দূরত্বের মানে সমান্তরালের দূরত্বটা নির্ণয় করতে হবে। বিষয়টা কেমন এখন আমরা চিত্র মাধ্যমে বুঝি, তাহলে ক্লিয়ার হবে পুরো বিষয়টা। আচ্ছা, প্রথমে আমরা একটা শখ কাগজ নিই। আচ্ছা, ধরো আমি এই পাশে আমি এখানে বোঝার ট্রাই করি। ঠিক আছে, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এতটুকু এক্সট্রা আমাদের লাগবে না, এটা আমি মুছে দিলাম। এই বিন্দুটা হচ্ছে ও। তাহলে একটা সরলরেখা দেখো এখানে, এই যে এই সরলরেখা, এটাকে আমি সবুজ কালি দিয়ে এই ছক কাগজে আঁকবো। একটা সরলরেখা নিলাম, এই যে এটা হচ্ছে একটা সরলরেখা। তো এই সরলরেখার সমীকরণ দেয়া আছে, সমীকরণ কত দেয়া আছে, এই সরলরেখাটার সমীকরণ হলো 3x প্লাস 5y মাইনাস 11, তার মানে এটাকে সমানের ওই পাশে দিয়ে প্লাস 11 লেখা যায়। এই সরলরেখাটার সমীকরণ আমি এখানে আঁকালাম। এখন বলছে একটা বিন্দু, ধরো এটা একটা বিন্দু, কোন বিন্দু, আমি এই বিন্দুটার কথা বলতেছি, -1,1 কোশ্চেনে কি জানতে চাইছে সেটা বোঝা জরুরি ম্যাথ সলভ করার আগে। আমি এটাকে পি বিন্দু ধরে নিলাম। তাহলে এখন দেখো জানতে চাইছে এই বিন্দু থেকে এই রেখার উপর দূরত্বটা নির্ণয় করতে বলছে। যদি বলতো লম্ব দূরত্ব তাহলে কিন্তু একদম এরকম সোজা হতো, কিন্তু লম্ব দূরত্ব না। দূরত্বটা কি, দূরত্ব বিভিন্নভাবে হতে পারে। পি বিন্দু থেকে এটা একটা দূরত্ব, দেখো এর থেকে কম দূরত্ব এটা, এর থেকে কম দূরত্ব এটা, কিন্তু সবচেয়ে ছোট দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব। আচ্ছা, ওইটা বিষয় না, এখন আমরা কোন রেখা বরাবর দূরত্বটা নিব, এই ডিরেকশনটা কিন্তু এখানে বলা আছে, যে এই যে একটা সরলরেখার কথা বলছে না, এই সরলরেখার সমান্তরালে। মানে বিষয়টা কেমন একটু বুঝি দেখি। দেখো এখানে একটা, এই যে কি দিছে, একটা সরলরেখা এক্স অক্ষের সাথে এই পরিমাণ কোণ উৎপন্ন করে, tan ইনভার্স 3/4, এটা একটা কোণের মান। তার মানে এখানে কি বুঝে দিচ্ছে যে থিটা ইকুয়াল tan ইনভার্স 3/4, এটা কিন্তু একটা কোণের মান। আচ্ছা, সেই কোণটাকে আমরা কি ধরে নিলাম, থিটা ধরে নাও। যে সরলরেখার কথা বলছে সেটাকে আমরা লাল কালি দিয়ে ডিনোট করলাম। আচ্ছা, ওই সরলরেখাটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে এমন একটা সরলরেখা আমরা আঁকালাম এখানে। ধরো এই যে সরলরেখাটা আছে, এইটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে থিটা। আর থিটা সমান কি, থিটা সমান হলো tan ইনভার্স 3/4, এতটুক বলা আছে। এই সরলরেখার 1 নাম্বার দিলাম, আর এই সরলরেখাকে দিলাম 2 নাম্বার। তার মানে খেয়াল করো, এখন বিষয়টা মানে আশা করি বুঝতে পারছো যে আমাদের কি বলতে যাচ্ছে। আমাদের বলতে যাচ্ছে এইরকম দূরত্ব না, দূরত্বটা হবে কীরকম, এই যে এইরকম। আচ্ছা, এই সবুজ কালিটাকে আমি আর একটু বর্ধিত করে দিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখন ঠিক আছে। দেখো আমাদের কোন দূরত্ব বলছে এখানে, কিন্তু বিভিন্ন দূরত্ব হয়, আমি আগেই বলছি। তো আমাদের দূরত্বটা নিতে বলছে এই সরলরেখার সমান্তরাল করে। তার মানে ওই সরলরেখার সমান্তরাল কীরকম হবে, এই যে এরকম। এই দূরত্বটা কত, এতটুকু দূরত্ব কত, এটাই আমাদের বের করতে বলছে। মানে বিষয় হলো, আমি লাল কালি দিয়েই লিখলাম। তো আমাদের দূরত্বটা নির্ণয় করতে বলছে এই বিন্দু থেকে এই যে এরকম একটা দূরত্ব, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে ডি। এখন যদি জিজ্ঞেস করি এই কোণটা কত হবে, এই কোণটা হবে থিটা। কেন, কারণ এই রেখা আর এই রেখার সমান্তরাল এবং তারা এক্স অক্ষের সাথে কি এই যে একটা নির্দিষ্ট অক্ষ তাদের ছেদ করছে, তাহলে তো এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ এই রেখাটা আর এই রেখা পরস্পর সমান্তরাল।
আচ্ছা, এটার নাম্বার দিলাম আমি 3, এই সরলরেখা হচ্ছে 3 নাম্বার। এখন খেয়াল করো, আমাদের ডি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে, পি আর ডি আমাদের কোশ্চেনে জানতে চাইছে কি, কোশ্চেনটা বলছে এই পিডি এই দূরত্ব কত এটা বের করতে হবে। তো এখানে আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা জানি কত, -1,1। যদি কোনোভাবে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি তাহলে কিন্তু পিডি এই দূরত্বটা বের করতে পারবো। তাহলে যদি ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, এখন ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, আমি এই সরলরেখাটাকে আরেকটু বর্ধিত করে দিই। ধরো এই লাল কালি রেখাটা আরেকটু বর্ধিত করে দিলাম। দেখো এখানে ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হলে কি হবে, এই যে সবুজ কালির সরলরেখা আর লাল কালির সরলরেখা, এই সরলরেখার দুইটা ছেদবিন্দুই হচ্ছে ডি। তার মানে যদি কোনোভাবে এই দুইটা রেখার সমীকরণ বের করতে পারি তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক পাবো, আর ডি বিন্দু স্থানাঙ্ক পেলেই আমরা পিডি এর দূরত্ব কত এটা বের করতে পারবো। এর ভিতরে সবুজ কালির সমীকরণ এটা দেয়া আছে 3x + 5y = 11। তার মানে বাকি থাকলো কোনটা, এই যে 3 নম্বর রেখাটা অর্থাৎ লাল কালিতে যেটা দেখা যাচ্ছে, এই রেখার সমীকরণ কত এটা বের করতে হবে। তো একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হলে দুইটা জিনিস হলেই হয়, যদি একটা নির্দিষ্ট বিন্দুগামী হয় এবং যদি ওই সরলরেখার ঢাল এম জানা থাকে। যদি এম জানা থাকে তাহলে আমরা সমীকরণ বের করতে পারি। এখন এই সরলরেখার ঢাল কত, দেখো যেহেতু এই 3 নম্বর রেখা আর এই রেখা এই দুইটা পরস্পর সমান্তরাল, তার মানে কি এই দুইটার ঢালও সমান হতেই হবে। আচ্ছা, এটার ঢাল কত আমরা প্রথমে দেখবো, 1 নম্বর সরলরেখার ঢাল কত। ঢাল সমান কি জানি আমরা, এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মান। থিটা = যেহেতু দেওয়া আছে tan ইনভার্স 3/4, তাহলে ট্যানটাকে এই পাশে পার করে নিয়ে আসি। ট্যান থিটা = কত হবে, 3/4, যেটা কিনা এই সরলরেখার ঢাল অর্থাৎ 1 নম্বর সরলরেখার ঢাল। তাহলে এখন খেয়াল করো, 1 নম্বর সরলরেখার ঢালটা আমরা পেয়ে গেছি, মানে এই সরলরেখার ঢাল। তাহলে এটা সমান্তরাল সরলরেখা 3 নম্বর সরলরেখা, এটার ঢাল কত হবে, সেম, এটার ঢাল হবে m = 3/4। এখন কিন্তু আমরা আমাদের টার্গেটে পৌঁছে গেছি। এই সরলরেখার সমীকরণ বের করতে পারবো, সমীকরণ বের করলে ডি বিন্দুর সমীকরণ ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, তারপর পিডি দূরত্ব কত এটা বের করব। আমাদের কোশ্চেনে জানতেই চাইছে এইটুকু ডিস্টেন্স কত। আচ্ছা, তাহলে চলো এখন আমরা পিডি সরলরেখার সমীকরণ বের করি। পিডি রেখার সমীকরণ তাহলে সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য কি বলছিলাম, যে ওই রেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু পি, পি যেহেতু নিচ্ছি আমি পি প্রাইম নিলাম, x, y নিয়ে নাও। তারপর কাজ কি হবে, এই দুইটা বিন্দুর ঢাল নির্ণয় করো, আর ঢাল সমান দেয়া আছে। তাহলে আমি y - 1 / x - 1টা +1 হবে, আর এই পাশে ঢালের মান কত দেওয়া আছে, ঢালের মান দেওয়া আছে হচ্ছে 3/4। তাহলে এটাকে সরলীকরণ করি, 3x + 3 = 4y - 4। এখান থেকে সবগুলোকে এক পাশে নিব, 3x আর -4y, ধ্রুবকগুলোকে ডান পাশে পার করে দিলাম, তাহলে -4 আর -3 -7। তো এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে পিডি রেখার সমীকরণ, মানে 1 নম্বর সরলরেখার সমীকরণ। এটা হচ্ছে 1 নম্বর সরলরেখার সমীকরণ। আর একটা সমীকরণ লাগবে, সেটা হচ্ছে 2 নম্বর, 1 ও 2, আচ্ছা 1 না, সরি এটা 3, এটা 3 নম্বর সরলরেখা হবে। এইসব নাম্বার টাম্বার না দিলেও হবে, জাস্ট অঙ্ক করলেই হবে। এটা হচ্ছে 3 নম্বর সরলরেখার সমীকরণ। তো আমাদের আর একটা কি লাগবে, 2 নম্বর সরলরেখার সমীকরণ। কেন, কারণ 3 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন মিলেই ছেদ করে এই ডি বিন্দুটা পাওয়া গেছে। তা 2 নম্বর সরলরেখার সমীকরণ এটা তো দেয়া আছে কোশ্চেনে, 3x + 5y = 11। তাহলে লিখে দিই এখানে, যার একটা সমীকরণ আছে সেটা হলো 3x + 5y = 11। একবার দেখি, 3x + 5y = 11, আর এটা হবে 3x - 4y = -7। ঠিক আছে, তো এটা হলো 2 নম্বর সরলরেখার সমীকরণ। তো এই দুইটা ছেদবিন্দু, এই সরলরেখা আর এই সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করো, সেটাই হচ্ছে ডি বিন্দু। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে যাব। আমি ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করি, দেখি কত আসে। 3 - 4, এরপরে হচ্ছে -7, 3, 5, 11।
আচ্ছা এক্সের মান কত আসে, ডি বিন্দু স্থানাঙ্ক আসে এক্সের হচ্ছে 1/3, কমা ওয়াইয়ের মান আসে হলো 2। এটা হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক। আর পি বিন্দু স্থানাঙ্ক এটা তো আমরা শুরুতেই পাইছি -1,1। আমাদের দরকার কি পিডি, এই দূরত্ব নির্ণয় করা। তো দূরত্বটা নির্ণয় করি চলো। রুট আবার সূত্রটা কি ছিল, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটা যদি করি তাহলে 1/3 -1টা +1 হয়ে গেল স্কোয়ার, একই পাশে এখানে থাকবে 3, উপরে থাকবে কত 1 + 3 মানে 4, তার উপরে স্কোয়ার, আর এই পাশে 1-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 1। আচ্ছা বাকি কাজ 9, আর উপরে কত থাকবে 9, উপরে থাকবে হচ্ছে 4 মানে 16 প্লাস এখানে থাকবে 9, 3 উপরে 25, তার মানে উপরে থাকবে 5 আর নিচে কত থাকবে, নিচে থাকবে √3 একক, যেহেতু দূরত্ব তাহলে এটা একক, তার মানে পিডি। এটা হচ্ছে অ্যান্সার 5/√3 একক। কত হলো 5/√3 একক। হ্যাঁ আচ্ছা 5/3 কেন হলো, সরি, ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এখানে একটু ভুল করছি, দেখো এখানে তো 3 হবে না, এখানে হবে 9, আর এখানে 9 মানে এখানে আর রুট থাকবে না, কত হবে 3, জাস্ট 3, তাহলে 5/3 একক, এটাই অ্যান্সার। এখন সমস্যা হলো, সমস্যা না সুবিধা হলো দেখো আমাদের কি বলছে যে একটা সরল রেখার সমান্তরালে দূরত্ব নির্ণয় করতে বলছে, মানে একটা বিন্দু থেকে একটা সরল রেখার উপর দূরত্ব নির্ণয় করার জন্য কি লাগে, শুধু ওই বিন্দুগামী একটা সরল রেখার সমীকরণ জানা লাগে, এবং তার ঢাল এম সমান কত, তার ঢাল হবে যেই সরল রেখার সমান্তরালে দূরত্ব নির্ণয় করতে বলছে। কোন সরল রেখার সমান্তরালে দূরত্ব নির্ণয় করতে বলছে এখানে, এই যে এই সরলরেখার সমান্তরালে দূরত্বটা নির্ণয় করতে বলছে। তার মানে এখান থেকে শুধু আমরা কি নিতাম, এম নিছি। এই সরলরেখার 1 নম্বর সরলরেখার সমীকরণ জানার কি কোনো প্রয়োজন আছে না, শুধুমাত্র কি তার ঢাল কত, যদি এটা আমরা বের করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। আচ্ছা এভাবে আমরা সলিউশন করতে পারি। আমি আরেকবার বলি যে ম্যাথটার ক্ষেত্রে কি করলাম, জিজ্ঞেস করছে এই সরলরেখা থেকে পি বিন্দুর দূরত্ব নির্ণয় করো, বলেনি লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব বললে এই যে শুধু সমানের দূরত্ব হতো। তার মানে এমন একটা দূরত্ব নির্ণয় করতে বলছে যেটা হচ্ছে এই যে এই রেখাটার সমান্তরালে, তার মানে কি এই রেখা আর হচ্ছে এই রেখাটার ঢাল সমান হবে, কারণ এই দুইটা রেখা সমান্তরাল, এটা বলে দিয়েছে সমান্তরালের দূরত্ব নির্ণয় করতে হবে। তাই আমাদের প্রথম কাজ এই সরলরেখার সমীকরণ নির্ণয় করা, সমীকরণ নির্ণয় করলাম, সেখান থেকে ইন্টারসেক্টিং পয়েন্ট নির্ণয় করলাম, তারপরে পি এবং ডি এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করলাম, কাজ শেষ। আচ্ছা তাহলে একই টাইপের ম্যাথ ঠিক বি নাম্বার, এটা কিভাবে করব দেখো, এখানেও বলছে এই যে এই সরলরেখাটা আছে, আচ্ছা দেখো এখন দেখো, আচ্ছা এখানে পুরো ম্যাথ বি নাম্বারটা পড়ি, যে সরলরেখা y = 2x রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা y = 2x রেখা না, কিন্তু একটা সরলরেখার কথা বলছে, বা দুইটাও হতে পারে, এই y = 2x রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তার সমান্তরাল বরাবর এই রেখা থেকে মূল বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। অঙ্কটা ঠিক আগেই, এবার পি এর দায় কি আছে 0,0 মানে মূল বিন্দু, তার মানে এই পি বিন্দু থেকে এই রেখাটার উপর লম্ব দূরত্ব না, সরি, এই রেখাটার উপর দূরত্ব নির্ণয় করতে হবে। তারপরে নর্মালি আমি এটাকে শুধু বুঝাই দিচ্ছি, ধরো আচ্ছা এটা একটা রেখা, এই রেখার সমীকরণ কত দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে 3x - 4y = 15, আর উপরস্থ একটা বিন্দু পি বা নিচে হোক যেখানে হোক, পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 0,0। এই পি বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে বলছে এই রেখার উপর, এই রেখার উপর দূরত্ব নির্ণয় করতে বলছে, এখন কোন দূরত্ব সেটা তো আমরা জানি না। তাহলে এখানে বলে দিয়েছে আবার y = 2x রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, একটা রেখা নেব যেটা y = 2x বলা যাবে। ধরো এটা একটা রেখা, ঠিক আছে, এই রেখাটাকে y = 2x বলতেছি আমরা। তো এই রেখার সাথে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এমন দুইটা রেখা নিয়ে আমরা, ধরো এটা একটা 45 ডিগ্রি কোণ,
আবার এটাও 45 ডিগ্রি কোণ, ঠিক আছে। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। আচ্ছা, একটা নিয়ে কাজ করলে হয়, এইটুকু আমরা নিলাম না। মানে বিষয়টা হলো, এখন খেয়াল করো, অর্থাৎ আমরা কি জানি যে আমাদের একটা এই দূরত্ব, এই পি বিন্দু থেকে এই রেখার উপর দূরত্ব নির্ণয় করতে প্রথমে কি করতে হয়? সমীকরণ নির্ণয় করতে হয়। যে কোনো একটা রেখা নিলাম আমি, এই বিন্দু থেকে ধরো যে এই রেখাটা নিলাম, তাহলে আমরা এই বিন্দুর নাম দিলাম হচ্ছে ডি। আমাদের কি বলছে যে পিডি ইকুয়াল টু কত, এটা বের করো, ঠিক আছে। এখন আমাদের জানা দরকার কি, শুধুমাত্র এই রেখার ঢাল এম, এটা কত, এটা কত, এটা আমাদের জানতে হবে। এখন কোশ্চেনে যেটা বলে যে এই রেখাটা কোনো একটা রেখার সমান্তরাল, তো এই ক্ষেত্রে কোন রেখার সমান্তরাল? এই যে লাল রেখাটা তার সমান্তরাল। তার মানে এই লাল রেখাটার ঢাল কত, এটা আমাদের বের করতে হবে। বের করলে আমরা এম এর মান পাবো, কারণ এই রেখা আর এই রেখার সমান্তরাল, তাহলে এই রেখার সমীকরণ পাবো। সেখান থেকে এই সমীকরণ আর এই সমীকরণের ছেদবিন্দু দিয়ে ডি নির্ণয় করব, তারপরে পি আর ডি বিন্দু দূরত্ব নির্ণয় করতে পারবো। এখন কাজ কি হবে? কাজ হচ্ছে এই লাল রেখাটার ঢাল কত, এটা বের করতে হবে। আচ্ছা, আমি ধরে নিলাম লাল রেখাটার ঢাল হচ্ছে এম। দেখো খেয়াল করো, আমাদের শুধু ঢাল দরকার, এই এমটা কত এটাই দরকার, এই এমটা এই এম এর জায়গায় বসবে, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এম এর মান কত, এটা কীভাবে বের করতে পারবো? এই যে সরলরেখা আর এই সরলরেখা, এই দুইটার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। এই সরলরেখার ঢাল কিন্তু আমরা নিচের সরলরেখা ওয়াই ইকুয়াল টু 2x, এখান থেকে ঢাল বের করতে পারি। ওয়াই ইকুয়াল টু কী হয়? mx প্লাস সি। তার মানে এই সরলরেখার ঢাল m1 দিলাম, m1 ইকুয়াল টু 2। ওকে, এম এর মান কীভাবে বের করতে পারবো? এখন আমাদের একটা সূত্র জানা আছে যে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ ট্যান ফাই, ট্যান ফাইয়ের জায়গায় এখানে কত হবে? 45 ডিগ্রি ইকুয়াল প্লাস মাইনাস এম মাইনাস m1, এম মাইনাস m1 এর জায়গায় কত হবে? 2, আর নিচে 1 প্লাস 2m, ঠিক আছে। ট্যান 45 ডিগ্রির মান কত? 1। তার মানে 1 ইকুয়াল প্লাস মাইনাস এম মাইনাস 2, 1 প্লাস 2m। দেখো এখানে প্লাস নিয়ে একটা এম এর মান পাবা, মাইনাস নিয়ে একটা এম এর মান পাবা, সমস্যা নাই। তার মানে প্লাস নিয়ে একটা এম এর মান পাবা, ধরো এটা একটা এম এর মান পাইলা, এইরকম একটা সরলরেখার সমীকরণ পাবা। আবার যদি তুমি মাইনাস নাও, তখন কী হবে? মাইনাস নিলে আর একটা সরলরেখা পাওয়া যাবে। যদি মাইনাস মানটা নিই, তখন এম এর আরেকটা মান আসবে, সেটা সরলরেখার সমীকরণ ধরো এরকম আসবে। তাই সেটার ঢাল হচ্ছে আমি এম প্রাইম দিলাম। তাহলে সরলরেখা কয়টা পাওয়া গেল? দুইটা বিন্দু, একটা পি একটা ডি বিন্দু, এই বিন্দু ডি, আর এই বিন্দুকে আমরা ধরবো ডি প্রাইম। ধরলে এরপরে তোমার এবার আর পিডি বের করলে হবে না, আর একটা বের করতে হবে পি ডি প্রাইম। কত বের করবা? সেম জিনিস, জাস্ট এখানে একটা এক্সট্রা সরলরেখা বেশি আসছে। কারণ কি? কারণ সরলরেখাই একটা না, তাই না? আমাদের কিন্তু এই একটা সরলরেখা না, আমরা বলছি যে এই সরলরেখাটা এটার সমান্তরাল। তার মানে এখানে আর একটা রেখা আছে যেটা এটার সমান্তরাল হবে। হ্যাঁ, অবশ্যই আছে। দেখো এই ওয়াই ইকুয়াল টু 2x রেখার সাথে শুধু এই রেখাটাই 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে না, আর একটা রেখা করতে পারে। কীভাবে? আর একটা রেখা করতে পারে ঠিক এইভাবে, এই যে এই কোণটাও 45 ডিগ্রি, এটার ঢাল হচ্ছে এম প্রাইম। তো এখান থেকে ম্যাথটা পুরো প্রসেস যদি আগেরটা বুঝতে পারো, তাহলে এটা একদম 6 নাম্বার পরবর্তী ম্যাথ দেখো 6-এর এ, ও এ বিসি একটি সামান্তরিক, এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। আচ্ছা, ও হচ্ছে মূল বিন্দু, এটা তো আমরা বুঝতে পারবো। এক্স অক্ষ বরাবর এ বিন্দু অবস্থিত, ওসি বাহু সমীকরণটা দেওয়া আছে, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এ এবং সি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এটাকে আমরা চিত্রের মাধ্যমে আগে বুঝবো, তারপর সমাধানের জন্য সামনে আগাবো। আচ্ছা, এতটুকু লাগবে না, এটা লাগবে না, এটা আমি মুছে দিলাম। এটা হলো এক্স অক্ষ, আচ্ছা, আর এটা ওয়াই অক্ষ। এটা হচ্ছে মূলবিন্দু ও, বলে দিছে যে ও এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত, এক্স অক্ষ বরাবর। তার মানে এর উপরে যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটাকে বললাম আমি এ, ও এ। তাহলে এখানে এই পাশে হবে সি বিন্দু। আর একটা জিনিস বলছে যে ওসি বাহুর সমীকরণ ওয়াই ইকুয়াল টু 2x। ওসি মানে কি? মূল বিন্দুতে গেছে, ওকে, মূল বিন্দুতে গেছে, ওসি বাহুর সমীকরণ। তো ধরো এটা হলো ওসি বাহুর সমীকরণ, ও এর উপরস্থ কোনো একটা বিন্দুতে সি আছে, এই রেখাটার সমীকরণ হচ্ছে
ওয়াই ইকুয়াল টু 2x। আরেকটা জিনিস বলে দিচ্ছে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো বি বিন্দুর স্থানাঙ্ক। এখানে বলে দিচ্ছে হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক 4,2। তার মানে এই পাশের এখানে কোথাও একটা বি বিন্দু আছে যেটা স্থানাঙ্ক কততে আছে 4,2। তাহলে বাকি বিন্দুগুলো যদি যোগ করে দিই, এইরকম এখানে একটা আর একটা হবে, এই বিন্দুর নাম হচ্ছে সি। তাহলে দেখো একটা সামান্তরিক পাওয়া গেল যেটা হচ্ছে ও এ বি সি। এই সামান্তরিকের ক্ষেত্রে কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে এ বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্ক, এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক। তার মানে এই এর স্থানাঙ্ক কত এটা বের করতে হবে, সি এর স্থানাঙ্ক কত এটা বের করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা একটা নির্ণয় করব, একটা নির্ণয় করলে দুইটাই করতে পারবো। দেখো এ বিন্দুর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করতে পারবো? এখানে দুইটা সরলরেখা ছেদ করছে, যেমন এ বি সরলরেখা, অর্থাৎ এই সরলরেখা আর এক্স অক্ষ এই দুইটা ছেদ করার কারণে এই বিন্দুটা পাওয়া গেছে। তার মানে যে কোনোভাবে যদি আমরা এই সরলরেখা আর এই সরলরেখার সমীকরণ বের করতে পারি তাহলে আমরা এই বিন্দুটা পাবো। এক্স অক্ষের সমীকরণ কত? এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0। এই অক্ষের সমীকরণটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখে রাখি এক্স অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। এটার নাম দিলাম আমি হচ্ছে 1। তো এক্স অক্ষের সমীকরণ 1 না দিয়ে আমি একটা কাজ করি, এটা কিন্তু ওবি রেখারও সমীকরণ, ওয়ে। এটা কার সমীকরণ? এটা হচ্ছে ওয়ে রেখার সমীকরণ। এই বিষয়টাকে আরও সুন্দর করে লেখা যায়, দেখো এইভাবে না লিখে ও এ তিনটা টান দিয়ে এবার সমীকরণটা বসাও, y ইকুয়াল টু 0, এটা লেখা যায়। এখন তাহলে আমাদের আর একটা কী লাগবে? আমরা এটা সমীকরণ বের করলাম, যদি কোনোভাবে এই বিন্দুটার এই সরলরেখাটার সমীকরণ বের করতে পারি, অর্থাৎ এবি রেখার সমীকরণ, তাহলে আমাদের কাজ শেষ। খেয়াল করো এবি সরলরেখার একটা নির্দিষ্ট পয়েন্টে গেছে 4,2। তাহলে আমরা কি জানি, যদি কোনোভাবে ঢালটা বের করতে পারি, মানে ঢালটা আমাদের জানা থাকতো, তাহলে আমরা এবি রেখার সমীকরণ বের করতে পারতাম। ঢাল জানা নেই, কিন্তু এখানে একটা জিনিস জানা আছে, যদি এটা সামান্তরিক হয় তাহলে কি হবে? তাহলে এই ওসি এবং এবি বাহুটা পরস্পর সমান্তরাল হবে। তার মানে যেহেতু এটা সামান্তরিক, তাই ওসি আর হচ্ছে এবি এই দুইটা পরস্পর কি মানে হলো সমান্তরাল, এই দুইটা পরস্পর সমান্তরাল। তাহলে সমান্তরাল যদি হয় তাহলে দুইটার ঢাল সেম হবে। তার মানে এটার ঢাল এম। আচ্ছা, এখানে লিখতে পারি যে, খেয়াল করে আমি এখানে লিখে দিচ্ছি, ওসি বাহু আর হলো এবি বাহু এই দুইটা বাহু সমান্তরাল। তার মানে ঢাল ওসি বাহুর ঢাল যেটা হবে এবি বাহুর একই ঢাল। এবি বাহুর ঢাল আমরা বের করতে পারতেছি না, কিন্তু ওসি বাহুর যে সমীকরণটা দেওয়া আছে, এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স বা ওয়াই ইকুয়াল টু 2x, এই টুটাই তো ঢাল। কেন ঢাল? আমরা যে মেইন সমীকরণটা জানি, কোনো রাশি সরলরেখার সমীকরণ যদি এই আকারে থাকে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আচ্ছা, সি বিন্দু কি? ওয়াই অক্ষের ছেদাংশ, আর এখানে এম বিন্দু অর্থাৎ এক্স এর সাথে যে সহগটা থাকবে সেটাই হচ্ছে তার ঢাল। কিন্তু এই ওয়াই এর সহগ কিন্তু 1 হতে হবে। দেখো এখানে ওয়াই এর সহগ 1 আছে, তাই এক্স এর সাথে যেটা গুণ আকারে থাকবে বা সহগ, সেটা হচ্ছে ওই সরলরেখাটার ঢাল। তার মানে এই এবি সরলরেখার ঢাল কত? এবি সরলরেখার ঢাল হচ্ছে 2। আমাদের লাগবে কতটুক? আমাদের এই যে এবি সরলরেখার ঢাল কতটুক এটা লাগবে, কারণ আমরা বের করতে যাচ্ছি এবি সরলরেখার সমীকরণ। তাহলে এবি রেখার সমীকরণ এখানে লিখে একটু, এই সরলরেখাটার ঢাল এম এবি, এটার ঢাল আমরা পেয়ে গেলাম কত? এটার ঢাল পেয়ে গেছি 2। তাহলে একটা বিন্দু আছে, তারপর হলো ঢাল দেয়া আছে, এর উপরস্থ একটা বিন্দু পি এক্স কমা ওয়াই ধরে নাও, তারপর এবি সরলরেখার সমীকরণ বের করো। এবি সরলরেখার সমীকরণ যদি বের করি কত আসবে আমি বের করে নিচ্ছি, এখানে এই পাশে বের করি। সমীকরণটা আসবে হচ্ছে ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4 ইকুয়াল 2। তাহলে কত হবে? 2x মাইনাস 8 ইকুয়াল ওয়াই মাইনাস 2। সবগুলোকে এক পাশে নিই আর কনস্ট্যান্টগুলোকে আরেক পাশে দিই, তাহলে হবে 2x মাইনাস ওয়াই ইকুয়াল 6।
এটা কার সমীকরণ? এটা হচ্ছে এবি রেখার সমীকরণ। তার মানে ফাইনালি আমরা এবি রেখার সমীকরণটা পেলাম। আমি এটা উপরে লিখলাম, সরি, হ্যাঁ, এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণটা পেয়ে গেলাম হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। এখানে যেটা আমাদের করতে হবে, আমাদের দরকার কি, এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো, এইখান থেকে এই দুইটা সরলরেখা তো ছেদ করে এ বিন্দু পাওয়া গেছে, তাই না? এই রেখাটা আর এই রেখা ছেদ করে এ বিন্দু পাওয়া গেছে। তাহলে এই দুটার থেকে তুমি এ বিন্দু স্থানাঙ্ক কত বের করে নিতে পারবা। কীভাবে বের করবো? এর স্থানাঙ্ক এখানে বলেই দেওয়া আছে যে ওয়াই বিন্দুটা 0। হ্যাঁ, ওয়াই বিন্দু 0 হবে, এটা আমরা জানি, কারণ এক্স অক্ষের উপর অবস্থান করে আছে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে ওয়াইয়ের মান কত হবে? 0। আর 0 যদি এই বি সমীকরণে বসাও, তাহলে এক্সের মান কত আসবে? আমি এই ওয়াইয়ের মান 0 এখানে বসালাম। যদি 0 বসাও তাহলে দেখো এই পুরো টার্মটা মুছে যাবে, এক্স ইকুয়াল টু হবে 3। তার মানে এ বিন্দু স্থানাঙ্ক কত আসবে? এ বিন্দু স্থানাঙ্ক আসবে 3,0। এটা হলো এ এর স্থানাঙ্ক। এখন আমাদের কি করতে হবে? এখন করতে হবে হচ্ছে সি এর স্থানাঙ্কটা বের করতে হবে। সি বিন্দু স্থানাঙ্ক কীভাবে বের করব? যদি আমরা বিসি রেখার সমীকরণটা বের করতে পারি, তাহলে এই বিসি রেখা আর ওসি রেখা, এই দুইটার ছেদবিন্দু হচ্ছে সি, ছেদবিন্দু তখন আমরা নির্ণয় করতে পারবো, যদি শুধুমাত্র এই রেখা আর এই রেখাটার সমীকরণ জানা থাকে। তো এই এই যে সমীকরণটা আছে ওসি রেখার সমীকরণ, এটা কিন্তু বের করে দেওয়াই আছে এখানে, ওয়াই ইকুয়াল টু 2x। আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে বিসি রেখার সমীকরণ। খেয়াল করে দেখো, যদি এটা সামান্তরিক হয় তাহলে বিসি আর ওএ এই দুইটা কি হবে? সমান্তরাল হবে। এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমি এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল, সমান্তরাল মানে কি? দুইটার ঢাল সমান। ওই রেখার ঢাল কত? ওই রেখা হচ্ছে এক্স অক্ষ, ওই রেখা মানে কি? এক্স অক্ষ। তো এক্স অক্ষের সাথে, খেয়াল করো, আমি এটা একটু ব্যাখ্যা করে দিই যে ঢাল ও এ, ওই রেখার ঢাল, এটা কি হবে? ওই রেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তার ট্যানজেন্টের মান tan 0, কারণ ওই রেখাটা এক্স অক্ষের উপর অবস্থান করে, তার মানে এটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতরাং এটা ঢাল tan 0, যার মান আসলে 0। তার মানে এম অফ ওই রেখার ঢাল হচ্ছে 0। তাহলে ওই রেখার ঢাল যা, বিসি রেখার ঢাল সেম, এম অফ বিসি। ঠিক আছে, এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? আমরা এই যে বিসি রেখার ঢাল কত সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে বিসি রেখার সমীকরণও বের করতে পারবো, অর্থাৎ এই সমীকরণটা বের করতে পারবো। সমীকরণ কেন বের করতেছি? কারণ এই দুইটা ছেদ করলে, এই রেখা আর এই রেখা ছেদ করলে আমরা সি বিন্দুটা পাবো। আমাদের জানতেই চাইছে সি বিন্দুর সমীকরণ স্থানাঙ্ক কত। ঠিক একইভাবে এবার সমীকরণ নির্ণয় করো। ওয়াই মাইনাস কত হবে? মাইনাস হবে 2, ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4 ইকুয়াল, ঢালের মান কত বের করছি? ঢালের মান 0। আচ্ছা, আজানের বিরতি।
দেখো আমাদের অনেক মানে এইরকম টাইপের এই যে সমীকরণ থাকলে অনেক সময় কনফিউশন সৃষ্টি হতে পারে যে এই লাইন থেকে পরের লাইনে করতে আমরা করি ভুল। তো এটাকে একটু ইজি করে নেওয়ার জন্য কি করব, আমরা এক লাইন বেশি করব। y মাইনাস টু এক্স মাইনাস ফোর ইকুয়াল কত দেওয়া আছে 0। তো এখানে আসলে 0কে এভাবে লেখা যায়, মানে যে কোনো সংখ্যায় ধরো যদি আমাদের এরকম থাকতো যে সমান সমান এ সমান সমান দেওয়া আছে 5, তো এটাকে আমরা এভাবে লিখতে পারতাম না এ ইকুয়াল টু 5/1, অর্থাৎ নিচে কিন্তু সবসময় 1 থাকে। ঠিক একইভাবে এখানে কত আছে, তাহলে এখানে থাকবে 0/1। এখন তোমরা এটাকে ক্লোজ গুণ করে দাও, অর্থাৎ এই একের সাথে এই রাশির সাথে এই রাশি গুণ দিয়ে এক পাশে লেখো, আর 0-র সাথে এই রাশি গুণ দিয়ে সমানের বিপরীত পাশে লেখো। তাহলে আমি পরের লাইনে লিখতে পারবো কত, y মাইনাস টু ইকুয়াল 0 ইন্টু এক্স মাইনাস ফোর। এখানে কি কনফিউশন হয় দেখো, অনেকে রাখছে কি এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 0 লেখা রাখে, কিন্তু এটা কিন্তু তা হবে না, y মাইনাস টু ইকুয়াল টু 0 হবে। অতএব y মাইনাস টু ইকুয়াল 0। তো এটা কার সমীকরণ পাইলাম আমরা, এটা কিন্তু আমরা পাইলাম হচ্ছে বিসি রেখার সমীকরণ। এটা হচ্ছে এই যে বিসি, এই রেখাটার সমীকরণ পেয়ে গেলাম। তো আমাদের কি টার্গেট ছিল, সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা, অর্থাৎ বিসি রেখার সমীকরণ এবং এ রেখার সমীকরণ, এই দুটাকে আমরা হলো কি করে দেব, এই দুটা হচ্ছে আমরা সমাধান করব, এই দুইটা সমীকরণ সমাধান করে সি বিন্দুটা বের করে আনবো। তো বিসি রেখার সমীকরণ পেয়ে গেলাম। এখন লিখতে পারি এখানে যে আচ্ছা আমি এই পাশে লিখলাম বিসি রেখার সমীকরণ y মাইনাস টু ইকুয়াল 0। আরেকটা হচ্ছে ওসি রেখার সমীকরণ হচ্ছে, ওসি রেখার সমীকরণ হলো সরি y ইকুয়াল টু 2x। এই দুইটা সমীকরণ সমাধান করতে হবে। তো ক্যালকুলেটরের সাথে সমীকরণ সমাধান করতে কিভাবে লিখতে হয় আমি বলি, এ এক্স প্লাস বিওয়াই, যেই কনস্ট্যান্টটা থাকে সেটা সমানের ডান পাশে নিতে হয়, নাহলে কিন্তু ক্যালকুলেটরে করা যাবে না। কারণ সি এর মান যদি তুমি বাম পাশে রাখো, রেখে যদি ক্যালকুলেটরে বসাও, সি এর মান আসলে এই ফর্মেটেই বসবে। তো বাম পাশে নিয়ে গেলে এটা তো মাইনাস হবে, অর্থাৎ ক্যালকুলেটর তোমার দেখা যাচ্ছে কোনো জায়গায় +1 হবে, সেখানে তুমি বসাচ্ছ -1, তাহলে ক্যালকুলেটরের সঠিক মান আসবে না। তাহলে এই ফর্মেটে যদি আমরা দুইটা রেখাকে লিখি তাহলে কি আসবে দেখো, প্রথম সমীকরণ মানে এই বিসি রেখার সমীকরণ, সেটা কি 0 ইন্টু এক্স, এক্সের কোনো টার্ম নাই, 0 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের জায়গাতে কত আছে 1 ইন্টু ওয়াই মানে ওয়াই, আর সি এর জায়গাতে থাকবে হচ্ছে 2। আচ্ছা এটা হলো বিসি রেখার সমীকরণ। এরপর আর একটা রেখা আছে ওসি রেখার সমীকরণের বেলাও 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই, ও সরি এটা একটু ভুল হয়েছে, এখানে দেখো এক পাশে খেয়াল করে ওয়াই ইকুয়াল টু 2x আছে, তার মানে ওয়াইটাকে যদি আমরা ওই পাশে পার করে নিই তাহলে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হবে। তাহলে এটাকে লেখা যাবে 2x মাইনাস ওয়াই ইকুয়াল এ পাশে 0। এটা কি রেখার সমীকরণ, এটা হলো ওসি রেখার সমীকরণ। এই দুইটা সমীকরণকে কি করতে হবে, সমাধান করতে হবে। আচ্ছা এটাকে আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব, চাইলে হাতেও করা যায় একদম ইজিলি। আচ্ছা আমি যেহেতু ক্যালকুলেটর ফরম্যাটে করলাম তাই আমি এটাকে ক্যালকুলেটরের সাহায্যে সলভ করে দেবো। 0 1 2 2 মাইনাস 1 0, এক্সের মান আসবে 1, তার মানে কার এখানে আমরা কার পাবো, সি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব। সি বিন্দু স্থানাঙ্ক কত আসবে, এক্সের স্থানাঙ্ক আসবে হচ্ছে 1 এবং ওয়াই স্থানাঙ্ক আসবে হলো 2, 1,2। তাহলে আমরা কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে গেছি। একটা অ্যান্সার হচ্ছে যেটা এ স্থানাঙ্ক আর সি এর স্থানাঙ্ক 1,2, এ আর সি। আচ্ছা এটা অ্যান্সার দেওয়া নাই। এখন দেখো এসি কর্ণের সমীকরণ বের করতে বলছে। এসি কর্ণ কোনটা, এসি কর্ণ হচ্ছে এই এ আর হচ্ছে সি। তো এ আর সি বিন্দু স্থানাঙ্ক যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে কর্ণের সমীকরণ অবশ্যই নির্ণয় করা যাবে। এটা আর আমি করতে পারবো না, এটা তোমরা করবা। এরপর হলো বি নাম্বার,
একটা এটাও কিন্তু একটা সামান্তরিক দেওয়া আছে চিত্রে, তাই না? পি কিউ ও আর একটা সামান্তরিক, এই সামান্তরিকের পি কিউ ও পি কিউ আর একটা সামান্তরিক, যেটার পি আর এর সমীকরণ নির্ণয় করতে বলছে, অর্থাৎ পি এবং আর। ম্যাথটা ঠিক আগের মতোই, একদম কোনো পার্থক্য নাই, এটা আর আগের ম্যাথটা সেম। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, আর বিন্দু স্থানাঙ্কটাও বের করতে হবে। পি বিন্দু স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করব? এই যে এক্স অক্ষের সমীকরণ এবং পি কিউ রেখার সমীকরণ দুইটা পি বিন্দুতে ছেদ করছে। পি কিউ রেখা এটা আবার কি কার সমান্তরাল? এই যে ও আর এই রেখাটার সমান্তরাল। তার মানে ও আর রেখার ঢাল যদি হয়, এই ও আর রেখার ঢাল যদি হয় M1, তাহলে পি কিউ এর ঢাল কত হবে? M1। ও আর রেখার ঢাল এখানে দেখা যাচ্ছে y ইকুয়াল টু -2x, তার মানে ঢাল হচ্ছে এই M1 ইকুয়াল -2। তাহলে এই m এর মান কত হবে? এটার মানও হবে সেম, এই মানটা আসবে, ঢালের মানটা আসবে হলো -2, ঢাল সমান -2। এখন খেয়াল করো, কিউ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ঢাল দেওয়া আছে, তার মানে এই ওপি মানে কিউপির সমীকরণটা বের করতে পারবো। কিউপির সমীকরণ বের করব, আর এটার সমীকরণ তো জানাই আছে y ইকুয়াল টু 0। এই দুইটা ছেদবিন্দু করে পি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব। এবার দরকার আর বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ কিউ এবং আর এই সরলরেখার সমীকরণটা জানতে হবে, কারণ ও আর এটার সমীকরণ তো আমরা জানি। তো কিউ আর এর সমীকরণ কীভাবে নির্ণয় করব? কিউ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এবার এই সরলরেখা আর এই সরলরেখা পরস্পর সমান্তরাল হতেই হবে, নাহলে তো এটা সামান্তরিক হবে না। ওপি এটা কি? এক্স অক্ষ, এক্স অক্ষের ঢাল কত? 0, একটু আগে আমরা বের করলাম। তার মানে এটার ঢাল আমি M2 দিলাম, M2 ইকুয়াল টু 0। তাহলে এই রেখার ঢালও কত হবে? M2 ইকুয়াল 0। একইভাবে বিন্দু আর ঢাল ব্যবহার করে এই কিউ আর রেখার সমীকরণটা বের করে নেব। কেন বের করব? কারণ এই সমীকরণ বের করলে, এই দুইটা সমীকরণ সমাধান করলে আমরা আর বিন্দু পেয়ে যাব। তাহলে পি আর আর পেয়ে গেলাম। এবার এই কর্ণের সমীকরণ কত ইজিলি বের করা যাবে। এর পরবর্তী ম্যাথ সি নাম্বার, এই ম্যাথে বলছে হচ্ছে 4,-3 বিন্দু দিয়ে যায় এবং এই রেখার উপর লম্ব, সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে এই সরলরেখাটা কীরকম হবে সেটা আগে দেখি। ধরো এটা একটা একটা সরলরেখা দেওয়া আছে। তো এটা হচ্ছে সরলরেখা, এটার সমীকরণ দেওয়া আছে 2x প্লাস 11y ইকুয়াল টু 2। আমাদের এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যেটা এই 4,3 বিন্দুতে যায়, 4,-3 বিন্দুতে যায়। 4,-3 বিন্দুতে যাবে এমন অসংখ্য সরলরেখা পাওয়া যাবে, এই যে অসংখ্য সরলরেখা পাওয়া যাবে। কিন্তু শর্ত দিয়ে দিচ্ছে তারা 4,3 বিন্দুতে যাবে এবং এই যে রেখাটা আছে মানে এই রেখার সাথে লম্ব। তার মানে সরলরেখাটাকে যদি আমি আঁকাই কীরকম হবে দেখতে দেখো, এই যে এরকম হবে, মানে এইটা হবে লম্ব। তাহলে আমি একটা কাজ করি, এই সরলরেখাটার ঢাল ধরে নিলাম হচ্ছে M1, আর এই সরলরেখার ঢাল ধরে নিলাম হচ্ছে M2। আমাদের জিজ্ঞেস করছে কি, এই যে সরলরেখাটা আছে এটার সমীকরণ কত? তো এই সরলরেখার নাম দিলাম আমি হচ্ছে এবি, মানে এবি সরলরেখার সমীকরণ কত এটা বের করতে বলছে। দেখো এটা বের করা ইজি, কারণ একটা নির্দিষ্ট বিন্দু সেটা দেওয়া আছে 4,-3 এবং ঢাল কত M এটা দেয়া নাই, তবে বলছে যে এই M1 মানে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা পরস্পর লম্ব। তাহলে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাদের ঢালদের গুণফলের মান কত আসে? -1। এই সত্যটা ব্যবহার করে কিন্তু আমরা এই M2 এর মানটা বের করে নিতে পারবো। কিভাবে? ওটাকে দিলাম এবি সরলরেখা আর এটাকে দিলাম হচ্ছে বিসি সরলরেখা, সিডি, এটা হচ্ছে সিডি সরলরেখা। দেখো তাহলে প্রথমে সিডি রেখার ঢাল বের করে নিই। সিডি রেখার ঢাল এটাকে ধরে নিয়েছি যেহেতু M1, তাহলে M1 ইকুয়াল টু কী হবে? এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ মাইনাস ওয়াই এর সহগ। আচ্ছা এক্স এর সহগ কত? 2, ওয়াই এর সহগ হচ্ছে -11। ঠিক আছে, এটা হচ্ছে ঢাল M1। এখন কি করা লাগবে? এখন হচ্ছে এবি রেখার ঢাল কত ধরছি সেটা হচ্ছে M1, এবি রেখার ঢাল এটা ধরছি M2। M2 ইকুয়াল কত এটা আমরা জানি না, কিন্তু এখানে একটা জিনিস জানা আছে যে সিডি রেখাটা এটা লম্ব কার উপরে? এবির উপরে। তাই আমরা এটা বলতে পারি যে M1 ইন্টু M2 ইকুয়াল কত হবে? -1 হবে।
m1 এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই -11 ইন্টু, ভুল করলাম নাকি, হ্যাঁ m1 এর মান এটাই হবে। আর m2 এর মান কত এটা আমরা জানি না, এটা আমরা লিখে দিলাম এখানে m2 ইকুয়াল -1। দেখো উভয় পার্শ্ব থেকে মাইনাস মাইনাস কাটা যাবে, মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে m2 এর মান কত এখান থেকে আমরা বের করে নিতে পারছি। m2 ইকুয়াল হবে হচ্ছে 11 ডিভাইডেড বাই 2। আচ্ছা, তার মানে ফাইনালি আমরা ঢালটা পেয়ে গেলাম 11 ডিভাইডেড বাই 2। এটা এখানে বসায় আগে, তারপর দেখা যাবে। 11 ডিভাইডেড বাই, এটা আরও সহজ উপায়ে করা যায়, এটা আমি বলে দেবো একটু পরে, আর একটা পদ্ধতি আছে সেটাও শিখতে হবে। 11 ডিভাইডেড বাই 2। এখন ঢাল দেওয়া আছে এবং বিন্দু দেওয়া আছে, সমীকরণটা বের করা যাবে, অর্থাৎ এবি সরলরেখার সমীকরণ বের করতে পারবো। এবি সরলরেখার সমীকরণ তুমি নিজেই বের করো, দেখবা এটা আসবে। আর একটা যে পদ্ধতি আছে সেটা আমি এখন শিখাই দেব। দেখো পদ্ধতি 2, এবং এটাই সবচেয়ে বেশি মানে কাজে লাগে, দুইটাই কাজ। এটা তো আমরা আগে শিখছি, এখন আমরা বাকিটা শিখব, সবই শিখতে হবে। তো দেখো পদ্ধতি 2, আমরা এখন খেয়াল করবো কি, যে ধরো এই চিত্রটা আমরা আরেকবার দেখাবো, আমি আরেকবার দেখাচ্ছি। তো এটা হচ্ছে সরলরেখা, কোন সরলরেখা, এই 2x প্লাস 11y ইকুয়াল টু 2। তো এই সরলরেখার উপরে অসংখ্য লম্ব রেখা যাবে, তাই না? অসংখ্য কিন্তু লম্ব রেখা আঁকতে পারবো, যেমন এই সরলরেখার পর এটা একটা লম্ব, তারপর এটা একটা লম্ব, এরকম আরও লম্ব কিন্তু আঁকা সম্ভব। আচ্ছা, এই সবগুলো সরলরেখাকে একটা নির্দিষ্ট একটা সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়। কিভাবে? সেটা কি, যে এটা আমি লিখে দিচ্ছি এখন, 2x প্লাস 11y ইকুয়াল টু 2, রেখার উপরে যে কোনো লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণটা হবে কিরকম, মানে এই রেখাটার উপরে লম্ব যে কোনো রেখা, এই রেখা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, বললাম একটা সাধারণ সমীকরণ যেটাতে সব রেখাকে প্রকাশ করবে। এখানে কিন্তু আরও অসংখ্য লম্ব রেখা আছে, একটা সমীকরণ দিয়ে প্রকাশ করা যাচ্ছে। মানে সেখানে একটা হচ্ছে আননোনের মান রাখা হয়, যেটার কারণে এই সরলরেখাগুলো আলাদা হয়ে যায়। তো সমীকরণটা কি হবে দেখো খেয়াল করে, সমীকরণ লেখার নিয়ম আমরা জানি, যেহেতু এই রেখাটা মানে কালো দাগের যে রেখাটা আছে, এই রেখা আর এই সমস্ত রেখাগুলোর ঢালের গুণফল কত হয়, -1। তো ঢাল তো আমরা এই অংশ থেকে বের করি, তাই না? এমনভাবে নিব যাতে এই ঢাল দুটা গুণ করলে -1 হয়। তার মানে কি হয় নিতে হবে, ধরো এখানে x, তো আমরা করব কি, আমরা কি করতেছি, এই রেখার লম্ব যে কোনো রেখার সমীকরণ বের করতেছি। এই যে y এর সহগটা x এর জায়গায় চেঞ্জ হবে, তাহলে এখানে y এর জায়গায় কত ছিল, x এর জায়গায় ছিল আগে 2, y এর জায়গায় ছিল 11, তাহলে আমি এখানে প্রথমে 11 x এর সামনে নিব হচ্ছে 11, এদের সহগ দুটো চেঞ্জ হয়ে যাবে। আর মাঝখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাও চেঞ্জ করে দিতে হবে। যেমন এখানে আছে কত প্লাস, মানে 2x, এখানে আছে কত প্লাস, তাহলে আমি এখানে কি দিব মাইনাস, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে কি দিতাম, এখানে দিতাম প্লাস, শুধু এই চিহ্নটা চেঞ্জ হবে, এই সামনের চিহ্ন না, শুধুমাত্র x প্লাস y, মানে x এবং y এর মাঝে যে চিহ্নটা আছে সেটা চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে 11x, ওখানে প্লাস আছে, এখানে দিব মাইনাস, এখানে কি আছে x, তাহলে এখানে দিব মানে এইবার y এর সহগ এখানে কত আছে 11, কিন্তু x এর সহগ কত 2, তাহলে এখানে দেব হচ্ছে 2y প্লাস একটা কনস্ট্যান্ট k ইকুয়াল টু 0। দেখো এই যে k দিয়ে কিন্তু এখানে একটা আননোন আছে k, এই k এর মান পরিবর্তিত হবে এবং সরলরেখার মানগুলো, এই যে সরলরেখার চিত্রগুলো পরিবর্তিত হবে, মানে k এর মানের উপর ডিপেন্ড করতেছে আসলে সরলরেখাটা কোন দিক দিয়ে যাবে। মানে এই সমীকরণ দিয়ে এই সমস্ত রেখাগুলোকে প্রকাশ করা যাচ্ছে, যে কোনো রেখা হতে পারে, কিন্তু k এর যখনই একটা নির্দিষ্ট ভ্যালু আসবে, অ্যাবসলিউট ভ্যালু, তখনই কিন্তু এই সরলরেখাটাও নির্দিষ্ট হবে, তখন আর সবগুলো রেখা প্রকাশ করবে না, যে কোনো একটা রেখা প্রকাশ করবে। যেমন যদি বলে দেয় যে সরলরেখাটা এই রেখাটার উপরে লম্ব, এই রেখাটার উপরে লম্ব এবং একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, যেই বিন্দু স্থানাঙ্ক হয়তো দেওয়া আছে এখানে, বিন্দু স্থানাঙ্ক কত বলে দেওয়া হচ্ছে 4, -3,
তার মানে কোন সরলরেখার সমীকরণ এখন বের করতে বলছে? দেখো এখন বলছে আমাদের এই রেখার উপরে লম্ব এবং এই যে এই বিন্দুতে যায়। এখন কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গেল। তার মানে লাল কালি দিয়ে যেগুলো দাগানো আছে সেগুলো আর চাচ্ছে না, আমাদের কাছে নির্দিষ্ট করে বলে দিয়েছে এই সবুজ কালির সমীকরণটা কত। তো এখন কি করব, তাহলে আমাদের এই কে এর মানটা বের করতে হবে। এটা কিন্তু এখন করছি কি আমি, যে 2x প্লাস 11y ইকুয়াল টু 2 রেখার উপর যে কোনো লম্ব রেখার সমীকরণ, এই যে এটা হচ্ছে আমি দিলাম হচ্ছে, এটার নাম দিলাম 1। এটা কিন্তু পদ্ধতি 2, এটা মার্ক করে নিয়ে, এটা আলাদা। আগে যেটা করছি ওটা তো করছি। দ্বিতীয় সত্যটা দিয়েছে কি দেখো, এখানে খেয়াল করে যে আমাদের কে এর মানটা বের করলে আমাদের কাজ শেষ। তো কে এর মান কীভাবে বের করব, আমাদের কাছে বলে দিছে যে এই যে সরলরেখাটা আছে এই রেখাটা এই 4,-3 বিন্দুগামী। তাহলে যদি 4,-3 বিন্দুগামী হয়, যেহেতু 4,-3 বিন্দু এই রেখাটার উপরে অবস্থিত, তার মানে এই 4,-3 বিন্দু দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করা যাবে। এরপরে আমরা লিখতে পারি, সেখান থেকে কে এর মানটা বের করা যায়। লিখব 1 নং রেখাটি 4,-3 বিন্দুগামী হলে 4,-3 বিন্দুগামী হলে রেখাটিকে 4,3 দ্বারা সিদ্ধ করা হবে, বা এতটুকু লিখলেও হবে। তাহলে আমি সেটাই করি। আমরা কি টার্গেট হচ্ছে কে এর মান কত এটা বের করে আনা। আচ্ছা, তাহলে কে এর মান বের করি। দেখো 4, এক্সের জায়গায় কত বসাবো 4, মাইনাস দিলাম, তারপর 2 দিলাম। ওয়াইয়ের জায়গায় কত বসাবো, ওয়াইয়ের জায়গায় বসাবো -3, এখানে প্লাস কে থাকবে ইকুয়াল টু 0। এরপরে এখানে লেখা যাচ্ছে হচ্ছে 16 মাইনাস প্লাস 16 প্লাস এখানে থাকবে 6 প্লাস কে ইকুয়াল টু 0। অর্থাৎ কে এর মান কত আসবে, কে এর মান আসবে 16 আর 6 22, এই পাশে গেলে -22। এখন কে এর মানটা শুধু এখানে বসে দিলে কাজ শেষ। কে এর মান কত হবে -22। এই যে কে এর জায়গাতে আমি কত বসাবো, এখানে -22 বসাই দেবো। কারণ আমাদের কাছে যেটা জানতে চাইছে সেই সরলরেখার সমীকরণ হবে 11x মাইনাস কত দেওয়া আছে এই পর্যন্ত 2y -2y, এখানে বসবে -22 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ, যেটা কোশ্চেনে জানতে চাইছে। দেখি এখন অ্যান্সার মিলল কি না। না, অ্যান্সার মিলেনি। অ্যান্সার কত আসছে এখানে 11x - 2y -50। আচ্ছা, কোথায় ভুল হলো, কে এর মান নির্ণয় করতে ভুল হয়েছে, দেখি একটু কেন ভুল হয়েছে। ও, এখানে তো একটু ভুলই হয়েছে। আচ্ছা, কে এর মানটা সঠিকভাবে বের করে নিয়ে এখানে যেটা হয়েছে আর কি, এই যে এই 4 এর জায়গায় কত হবে, 4 এর জায়গায় হবে 11। আচ্ছা, আমি করেই দিই, এটা সঠিক করে দিই, শুধু কে এর মানটা বের করি। তাহলে 11 গুণন 4 মাইনাস 2 ইন্টু কত হবে, এখানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -3 প্লাস কে ইকুয়াল 0। 4 11 কত হয় 44 হয়, আর প্লাস এখানে কত হবে 3 2 6 প্লাস 6 প্লাস কে ইকুয়াল 0। অতএব কে ইকুয়াল টু -50, কে ইকুয়াল -50। তার মানে -22 এর জায়গায় কত বসবে, এখানে বসবে -50। এটাই অ্যান্সার। আচ্ছা, যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করলে হবে পরবর্তী অঙ্ক, তবে দ্বিতীয় পদ্ধতিটাও শেখা লাগবেই, এই যে তাতে করে ম্যাথগুলো সহজ হয়। 2 নম্বর অঙ্ক বলছে এরূপ একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এই রেখার উপরে লম্ব, এই রেখার উপরে লম্ব। আচ্ছা, একটা কাজ করতে পারবো আমরা, এই যে সরলরেখা, এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ, এই সরলরেখার উপরে লম্ব যে কোনো একটা রেখার সমীকরণ তো বের করতে পারবো কে দিয়ে, সেটা বের করে নেব। এবং বলে দিচ্ছে এরপরে কে এর মানটা বের করবো কীভাবে, বলে দিচ্ছে প্রদত্ত রেখা এবং এক্স অক্ষের ছেদবিন্দু দিয়ে তা অতিক্রম করে। মানে বিষয়টা কীরকম সেটা একটু দেখি। মানে প্রথমে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যা হচ্ছে এই রেখার উপরে লম্ব। তো এই রেখাটাকে যদি একটু সিম্পলিফাই করি, এক্স মাইনাস এ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই বি, পুরো ম্যাথটা কিন্তু বুঝতে হবে, এটা 1। তাহলে যদি আমি উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করে দিই, তাহলে কি হবে এখানে বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু এ বি। এটা হচ্ছে 1 নম্বর। দেখো এটা একটা সমীকরণ। এখানে কি বলছে এরূপ একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এই রেখার উপরে লম্ব এবং এবং প্রদত্ত রেখা ও এক্স অক্ষের ছেদবিন্দু দিয়ে যায়। এখানে প্রদত্ত রেখা বলতে কোনটা বোঝাচ্ছে, প্রদত্ত রেখা বলতে আসলে এই রেখাটাকেই বোঝাচ্ছে। তাহলে আমি একটু সাইডে লিখে রাখি, এখানে এটাকে প্রদত্ত রেখা বলে বোঝাচ্ছে, পরীক্ষার খাতায় লেখার দরকার নাই। প্রদত্ত
রেখা, এটা হলো প্রদত্ত রেখা। এখন যেটা বলছে, একটা ছক কাগজ নিয়ে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিই, স্থানাঙ্ক, ওকে, পুরোটা লাগবে না, যেটুকু লাগবে আমরা সেটুকু রেখে বাকিটা মিশে দিলাম। এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু ও, এটা হলো এক্স, এটা হলো ওয়াই অক্ষ। এখন এই যে সরলরেখাটা আছে, ধরে নাও এই রেখার সমীকরণটা আমি একটু আঁকাই, এখানে রেখাটার সমীকরণ একটু এখানে দাগাই। ধরো হচ্ছে এটা সরলরেখা, এই সরলরেখা হচ্ছে 1 নম্বর সরলরেখা, মানে এটার সমীকরণ কত দেওয়া আছে, bx মাইনাস ay ইকুয়াল টু ab। তো আমাদের এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যা প্রদত্ত রেখার উপরে লম্ব, মানে এই যে এই রেখার উপরে লম্ব। তো এই রেখার উপরে লম্ব এমন অসংখ্য সরলরেখা কিন্তু আমরা বের করতে পারি। একটু আগে শিখলাম যে কে দিয়ে বের করা যায়, আমরা সেটাই আগে বের করব। অসংখ্য কিন্তু সরলরেখার সমীকরণ এই যে কে দিয়ে বের করা যায়, তাহলে আগে সেই কাজটাই করব, তারপর পরবর্তী কন্ডিশনটা দেখব যে 1 নং রেখার উপরে 1 নম্বর রেখার সাথে লম্ব এমন যে কোনো রেখার সমীকরণ, মানে সরল রেখার সমীকরণ, এমন যে কোনো সরল রেখার সমীকরণ কি হবে, তো এই রেখাটার সাথে যেহেতু লম্ব, ঠিক আগের মতোই এই যে সহগটা চেঞ্জ হবে, ওয়াই এর সহগ কই আসবে, এক্স এর সহগের জায়গায় আসবে, তার মানে এ এক্স, এরপরে মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে, এই মাইনাস আছে তাহলে কি হবে, এখানে প্লাস হবে, এখানে দিলাম প্লাস, তারপর কি হবে বি ওয়াই, এরপরে কি হবে, এরপর হবে একটা কে আসবে, কে ইকুয়াল টু 0, এটার নাম্বার দিলাম 2। তো এটা দিয়ে এই রেখাটা আসলে কি নির্দেশ করতেছে, এই যে 1 নম্বর রেখার সাথে লম্ব এমন যে কোনো রেখা। কেন যে কোনো রেখা, কারণ এখানে দেখো কে এর কোনো অ্যাবসলিউট মান দেওয়া নাই, একটা কনস্ট্যান্ট দেওয়া আছে কে। তো কে এর মানের উপর ভিত্তি করে এই যে এই রেখাগুলো পরিবর্তিত হবে, রেখাগুলো পরিবর্তিত হবে। এখানে কিন্তু আপাতত এটা যে কোনো রেখা। তো আমাদের তো যে কোনো রেখার সমীকরণ বের করতে বলেনি, আমাদের একটা নির্দিষ্ট রেখার সমীকরণ বের করতে বলছে। কীভাবে নির্দিষ্ট রেখা বলছে, ওই রেখাটা 1 নাম্বার রেখার উপরে লম্ব এবং কিভাবে যাবে, প্রদত্ত রেখা এবং এক্স অক্ষের যে ছেদবিন্দু আছে সেটা দিয়ে চলে যাবে। তো আমরা আগে দেখি, এই যে এখানে বলে দিয়েছে যে ওই রেখা 1 নম্বর রেখার উপরে লম্ব, এটা তো আমরা বুঝলাম। এবার বলছে প্রদত্ত রেখা ও এক্স অক্ষের ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে যে রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে প্রদত্ত রেখা ও এক্স অক্ষের সমীকরণ দিয়ে এক্স অক্ষের ছেদবিন্দুতে যায়। প্রদত্ত রেখা কোনটা, এই যে এটা হলো প্রদত্ত রেখা। এটা প্রদত্ত রেখা মানে কোনটা, এই যে এটা হচ্ছে প্রদত্ত রেখা। এবার প্রদত্ত রেখার ওয়াই অক্ষের ছেদবিন্দু কোনটা, এই যে এটা। এবার প্রদত্ত রেখা এবং এক্স অক্ষের ছেদবিন্দু কোনটা, এই যে এই বিন্দু, এই বিন্দুটার কথা বলছে। এই বিন্দুর নাম দিলাম হচ্ছে আমি এ। এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে জানি না, কিন্তু ওয়াই এর স্থানাঙ্কটা আমরা বের করতে পারবো 0। ওকে, তা ভুজ কত এটা জানি না, কিন্তু কোটি কত এটা 0। এখন বলছে, এখন তাহলে বলো তো কোন সমীকরণটা বের করতে বলছে। সমীকরণ যেটা বের করতে বলছে সেটা হলো এই যে এই সরলরেখাটা। দেখো এটা দুইটা সত্য সমীকরণ বের করছে, এটার ইকুয়েশন কত, এটাই বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের যে রেখাটা দেওয়া আছে সেই গিভেন রেখার উপরে লম্ব, এবং তারা কিন্তু এই প্রদত্ত রেখা আর এক্স অক্ষের ছেদবিন্দুতে যায়। তো এটার ইকুয়েশন কত, এটাই বের করতে বলছে। তো আমরা কিন্তু নর্মালি বের করে নিয়েছি যে এক্স প্লাস কে ইকুয়াল টু 0। এখন এটা একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে চলে গেছে, এ বিন্দু দিয়ে গেছে। আমাদের দরকার কি, শুধু কে এর মানটা কত এটা বের করা, কারণ এই রেখাটা কিন্তু এই সমস্ত রেখাকে এখানে প্রকাশ করতেছে, সমস্ত রেখাকেই প্রকাশ করতেছে কে এর মানের উপর ভিত্তি করে। যদি আমরা কে এর একটা অ্যাবসলিউট মান নিই, এখানে কিভাবে নিতে পারবো, কে এর মানটা কীভাবে বের করতে পারবো, এই সরলরেখার জন্য এই রেখাটার জন্য কে এর মান কত, এটা যদি আমরা বসাই তাহলে তো আমাদের কাজ শেষ। কিভাবে বসাবো, দেখো এই রেখাটা কোন বিন্দুতে গেছে সেটা আবার বলে দিয়েছে, এ ইকুয়াল টু একটা নির্দিষ্ট বিন্দুতে গেছে। যদি এটা আমরা এই বিন্দুটা যদি আমরা বের করতে পারি এবং সেই বিন্দু যদি এই সমীকরণে বসাই, তখন একটা কে এর মান পাবো, সেই কে এর মান পেয়ে গেলে আমাদের কাজ শেষ। তাহলে এখন এই বিন্দুর মানটা আমরা বের করব। এই বিন্দুর মান কিভাবে বের করব, এই বিন্দুর স্থানাঙ্কটা বের করা ইজি। এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদবিন্দু কত এটা বের করতে হবে। তো দেখো
এটা যেহেতু এক্স অক্ষের ছেদবিন্দু কত বের করতে বলছে, এক্স অক্ষের সমীকরণ কত, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো। এটা ছেদাংশ দিয়েও বের করতে পারো, অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এই আকারে ইকুয়াল টু ওয়ান, এই আকারে যদি বের করি তাও কিন্তু স্থানাঙ্ক বের হয়। আচ্ছা, আমি বসালাম ওয়াই ইকুয়াল টু জিরো। কেন বসালাম? কারণ এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু জিরো। এখন এই দুইটা রেখার ছেদবিন্দু নির্ণয় করতে হবে, তাহলে জাস্ট ওয়াইয়ের জায়গায় জিরো বসাও, এক্সের যে মানটা পাবা সেটাই হয়ে গেল। ওয়াই ইকুয়াল টু জিরো বসালে বি এক্স ইকুয়াল টু কী পাওয়া যাবে, এ বি। ওই পাশ থেকে বি বি কাটা, অতএব এক্স ইকুয়াল টু বি। আর ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু জিরো। এটা তো আমরা আগেই বের করছি। এখন কি কাজ হবে, এখন কাজ হবে হলো, এটা আমরা বের করলাম হচ্ছে এ বিন্দু স্থানাঙ্ক, এটা হলো এ বিন্দু স্থানাঙ্ক। অতএব এ ইকুয়াল টু কত পেলাম, বি কমা জিরো। এ ইকুয়াল টু পাওয়া গেল হলো, সরি বি কেন হবে, ওই পার্শ্ব থেকে বি বি কাটা যাবে, এটা হবে হলো এ, এক্স ইকুয়াল টু হবে এ, কারণ এই বি আর এই বি কাটা, এক্স ইকুয়াল টু এ থাকে। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক কত হবে, এ বিন্দু স্থানাঙ্ক হবে এ কমা জিরো। এখন খেয়াল করো, টার্গেট কি, টার্গেট হচ্ছে কে এর মান বের করা। এবার এই 2 নম্বর রেখাটা কি, এ বিন্দুগামী। কীভাবে বুঝলাম, এই যে চিত্রের দিকে দেখলে, চিত্রের দিকে তাকালে বোঝা যাবে, এই রেখার সমীকরণ কিন্তু আমরা বের করে নিয়েছি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কে, এবং সেটা এই এই এ বিন্দুগামী। তাহলে আমি লিখতে পারি যে 2 নম্বর রেখাটি এ বিন্দুগামী হলে 2 নং রেখাটি এ, এ মানে হলো এ কমা জিরো বিন্দুগামী। যেহেতু এ কমা জিরো বিন্দুগামী তাই এটাতে সিদ্ধ হবে, আমি সিদ্ধ করে দিই। এখন এ ইন্টু এক্সের জায়গায় কত বসাবো, এক্সের জায়গায় বসাবো এ, প্লাস বি ইন্টু ওয়াইয়ের জায়গায় কত বসাবো, ওয়াইয়ের জায়গায় বসাবো জিরো, প্লাস কে ইকুয়াল টু জিরো। তাহলে এখানে কি পাওয়া যাবে, এর ওপর স্কোয়ার, আর এই দুইটা গুণ করলে জিরো, এ স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু জিরো। অতএব কে ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার। এই তো কে এর মান পেয়ে গেছি। এখন কে এর মানটা শুধু এই যে এখানে বসে দিলেই কাজ শেষ। তাহলে বসাই, এখানে কি লিখবো, কে এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাওয়া যাবে, এ এক্স প্লাস বি ওয়াই, যদি এখানে কে এর মান বসায় মাইনাস এ স্কোয়ার, তাহলে ডান পাশে এসে প্লাস এ স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ, অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার ঠিক আছে, এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে উপায় কি এটা করার, যে সলিউশন সেটা মানে প্রসেস, সেটা কি, যে এই রেখার উপরে লম্ব যে কোনো রেখার সমীকরণ প্রথমে ধরে নেব, এবং সেই রেখাটি কোন বিন্দুগামী সেই বিন্দুতে সিদ্ধ করে কে এর মান বসাই দেব, শেষ। তার পরবর্তী ম্যাথ 8 নাম্বার। 8 নাম্বারে কি বলছে, যে মূল বিন্দু এবং একটা পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু দ্বয়ের সংযোগ রেখা মানে সরলরেখা। তাহলে দুইটা বিন্দুর সংযোগ রেখা। আবার এখানে বলছে বি কমা জিরো এবং এক্স টু কমা ওয়াই টু বিন্দুর সংযোগ রেখা পরস্পর যদি লম্ব হয় তাহলে এটা দেখাতে হবে। তাহলে দেখো একটু সংক্ষেপে করে দিই, যে এই দুইটা রেখার ঢাল কত, এটা আমরা, কারণ কি দুইটা রেখা যেহেতু পরস্পর কি হবে, লম্ব, পরস্পর যদি লম্ব হয় তাহলে দুইটার ঢাল m1 আর m2 গুণ করলে -1 পাওয়া যাবে। সেখান থেকে আমরা এই লাইনটা প্রুভ করতে পারবো, এই যে এই লাইনটা আমরা প্রুভ করতে পারবো। তাহলে আমাদের দরকার কি, দুইটা রেখার ঢাল নির্ণয় করা। তাহলে দেখো এটা হচ্ছে ও ইকুয়াল টু 0,0, তো এই রেখাটার ঢাল ধরে নিলাম m1, আর এই দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণের ঢাল ধরে নিলাম হচ্ছে m2। সত্য মতে কী হবে, পরস্পর লম্ব হলে পরস্পর লম্ব হবে যদি m1 আর হচ্ছে m2 গুণ করলে তার গুণফল -1 পাই। এখানে আমি বের করব m1 এর মান কত, m1 এর মান কত, y1 - 0 x1 - 0 x1 - 0। ওকে, তার মানে m1 যে ঢাল সেটা পাবো কত, y1 ডিভাইডেড বাই x1। একইভাবে m2 এর ঢাল কত, মানে হচ্ছে দ্বিতীয় যে সরলরেখা এটার ঢাল m2, এটা সমান কত লেখা যাবে, y2 - 0 x2 - b, এটাকে লেখা যাবে b y2 ডিভাইডেড বাই x2 - b। এবার এই দুটো গুণ করে দিই, m1 এর মান হলো y1
ডিভাইডেড x1 ইন্টু m2 এর মান হলো y2, এখানে থাকবে x2 মাইনাস b ইকুয়াল -1। তাহলে এখানে থাকবে y1 ইন্টু y2 ইকুয়াল, এ পাশে গুণ করে লেখা যাবে x1 ইন্টু মাইনাসের কারণে b মাইনাস x2 দিলাম। ওকে, y1 y2 ইকুয়াল bx1 মাইনাস x1 x2। আচ্ছা, এখন এই মাইনাসটাকে এই পাশে পার করে দিলেই প্রমাণ হয়ে যাচ্ছে x1 x2 প্লাস y1 y2 ইকুয়াল টু এই পাশে bx1। এটা কিন্তু প্রমাণ করতে বলছে, প্রমাণ নাকি দেখাও যে বলছে। আচ্ছা, প্রমাণ করো যে x1 x2 y1 y2 ইকুয়াল টু bx1। তাহলে কাজ কি, এখানে ম্যাথটাই বলে দিচ্ছে যে কী করতে হবে। যেহেতু বলছে এই দুইটা বিন্দুগামী সরলরেখা আর এই দুইটা বিন্দুগামী সরলরেখা, এই দুইটা পরস্পর লম্ব। তো লম্ব হলে কি হয়, তাদের ঢালগুলো গুণফল কত আসে, -1 আসে। তাহলে আর সরলরেখার সমীকরণ বের করা লাগবে না, শুধু এটার ঢাল, এই দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল বের করো m1, এই দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল বের করো m2, m1 আর m2 গুণ করলে -1 হয়, বসালেই কাজ শেষ। বি নাম্বার, এটা কি বলছে যে 8,5 এবং -4,-3 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা একটু বোঝার চেষ্টা করি। এটা মনে করো এ বিন্দু, এ বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে 8,5, আর একটা পয়েন্ট এখানে দেওয়া আছে বি, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -4,-3। সমীকরণ কার নির্ণয় করতে বলছে? আচ্ছা, এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ ধরে নাম এটা। তো আমাদের এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যারা হচ্ছে এই রেখাটার লম্ব সমদ্বিখণ্ডক, রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক, মানে শুধু সমদ্বিখণ্ডক না, লম্ব সমদ্বিখণ্ডক। এমন একটা পয়েন্ট নিতে হবে যেই পয়েন্টটা এবিকে সমান দুই ভাগে ভাগ করে, সেটা আমি নিলাম হচ্ছে ও। ও বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এই -4 আর 8 যোগ করে দিই, তাকে 2 দ্বারা ভাগ, তাহলে কত হবে 2, বাকি দুইটা যোগ করলে 1। ও বিন্দুর স্থানাঙ্ক হবে 2,1। এখন বের করতে বলছে কি, লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে যে সরলরেখাটার সমীকরণ বের করতে বলছে তারা এ বি এর উপরে লম্ব হবে। এই যে এটা হচ্ছে সি ডি দিলাম, এই কোণটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, কারণ বলে দিয়েছে লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে এ বি এর উপর লম্ব হবে, এটা 1 নম্বর কন্ডিশন। আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে এই যে বিন্দুতে ছেদ করলো ও, এই ও এ এবং ও বি এই দুটার দূরত্ব সমান হবে, তার মানে ও এ ইকুয়াল টু ও বি হবে। তার মানে কি, ও বিন্দুটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, ও হলো এ ও বি এর মধ্যবিন্দু, মিড পয়েন্ট। তাহলে এখান থেকে ও বিন্দুর স্থানাঙ্ক আমি বের করে নিছি, ও বিন্দুর স্থানাঙ্ক কিন্তু সেভাবে বের করি। এখন সিডি এর সমীকরণ বের করতে হবে। এ বি সরলরেখার ঢাল, এটা কিন্তু আমি বের করতে পারবো, এটার নাম দিলাম আমি হচ্ছে m1। আর সিডি সরলরেখার ঢাল সেটা কত m2, এটাও বের করে নিতে হবে। তো কন্ডিশন কি, যেহেতু লম্ব এরা, তাই m1 ইকুয়াল টু m2, m1 ইন্টু m2 ইকুয়াল -1 হবে। দেখো, সিডি রেখার সমীকরণ নির্ণয় করার জন্য একটা নির্দিষ্ট বিন্দুগামী সেটা দেওয়া আছে 2,-1। এবার ঢালটা হলেই হয়। ঢাল কিভাবে পাবো, m2 আর m1 গুণ করে দিয়ে -1। এখানে আবার এই m1 এর মানটা জানা, কিভাবে m1 এর মানটা আমরা এই দুইটা বিন্দু ব্যবহার করে বের করতে পারি। তাহলে বাকি থাকে শুধু m2 এর মানটা এখান থেকে এই সমীকরণ থেকে বের করে নিব, নিয়ে গেলে m2 এর মান পাওয়া গেলে তাহলে সিডি এর সমীকরণ এমনি ইজিলি পাওয়া যাবে। 10-এর এ, এখানে বলছে 2,3 বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো এবং এর সাহায্যে বিন্দু হতে সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, দেখি কি করা যায়। তাহলে কোশ্চেনটা কি বলছে সেটা একটু দেখি। এটা একটা সরলরেখা, এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে হলো 4x প্লাস 3y, 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। আর একটা পয়েন্ট দেওয়া আছে উপরে পি পয়েন্ট, এটা 2,3। ঠিক আছে, এখন যেটা বলছে যে
এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আগে লম্ব আঁকি। এই আমি একটা লম্ব এঁকে দিলাম, এটা হচ্ছে লম্ব। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি হওয়া মানে কি, ধরে নিলাম আমি এই সরলরেখার ঢাল m1, তাহলে এই সরলরেখার ঢাল হচ্ছে m2। যেহেতু এরা লম্ব তাই m1 ইন্টু m2 ইকুয়াল -1 লেখা যাবে। এখন দেখো এখান থেকে m1 এর মানটা বের করে নেওয়া যায়। m1 এর মান কত হবে, 4 ডিভাইডেড বাই -3। তাহলে অটোমেটিক্যালি এখানে m2 এর মান কত হবে, m2 এর মান ইজিলি এই পুরো ক্যালকুলেশন করা লাগে না, এটা শর্টকাটে বের করতে পারবে। 3 উপরে যাবে, 4 নিচে আসবে এবং চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে m2 এর মান হবে কত, উপরে যাবে 3 আর 4 উপরে আছে সেটা আসবে নিচে, যেহেতু মাইনাস আছে প্লাস হয়ে গেল। আমাদের কাছে জানতে চাইছে অঙ্কিত লম্বের পাদবিন্দু, মানে এই বিন্দু স্থানাঙ্ক যদি আমি দিই ডি, তাহলে কাজ হয়ে যাচ্ছে। এই ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তার জন্য কি লাগবে, এগুলো কিন্তু আমরা আগেই করছি। এই সমীকরণটা জানা আছে, যদি এই সমীকরণ বের করতে পারি, এই দুইটা সমীকরণ সমাধান করলে আমরা এই মাঝের ডি বিন্দুটা পেয়ে যাব। তাহলে পিডি রেখার সমীকরণটা আগে বের করে নিই। পিডি রেখার সমীকরণ, আচ্ছা এটা করি একটা অঙ্ক, y - 3 ডিভাইডেড বাই x - 2 ইকুয়াল 3 ডিভাইডেড বাই 4। 3x - 6 ইকুয়াল 4y - 12। 3x - 4y ইকুয়াল -6। আচ্ছা এটা হচ্ছে পিডি এর সমীকরণ। আচ্ছা আমি দিলাম 1 নাম্বার। আর একটা সমীকরণ, সেটা হলো 4x দেয়া আছে, এটা না দেয়া আছে যে সমীকরণটা, সেটা হলো 4x প্লাস 3y - 7 ইকুয়াল 0, যেটাকে ইকুয়াল টু 7 লেখা যায়। নাম্বার দিলাম 2। এবার এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট যদি বের করতে পারি, সেই ইন্টারসেক্টিং পয়েন্ট কার স্থানাঙ্ক, সেটা হলো ডি এর স্থানাঙ্ক। এখান থেকে আমরা ডি এর স্থানাঙ্কটা বের করতে পারি। এটাই আমাদের কাছে জানতে চাইছি যে পাদবিন্দুর স্থানাঙ্ক ডি ইকুয়াল টু হোয়াট। তাহলে এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট ডি বের করো। ডি এর মান কত আসবে, ডি এর মান আসবে হলো, মান তো এখানে দেওয়া নাই, আচ্ছা ডি এর মান যা আসে আসবে, এটা হচ্ছে অ্যান্সার। আর একটা জিনিস বলছে যে এর সাহায্যে বিন্দুটি কোন বিন্দু, এই যে 2,3 হতে সরলরেখার লম্ব দূরত্ব, মানে এই রেখাটার লম্ব দূরত্ব কত, সেম জিনিস। তাহলে এই ডি বিন্দু পি জানা আছে, ডিও জানা আছে স্থানাঙ্ক, তাহলে পিডি এর দূরত্ব কত, এটা তো বের করা যাবেই। বি বিন্দু সমীকরণ 2,1। আচ্ছা বি বিন্দুতে দেওয়া আছে 2,-1 বিন্দু থেকে একটা সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, এটা তো আগের অঙ্ক এটাই। আচ্ছা এটা আর করা লাগবে না। আচ্ছা এটা মনে হয় লাস্ট ম্যাথ, না আরও দুটো আছে। জি নাম্বার ম্যাথে দেখো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক এবং লম্ববিন্দু কোনটা, লম্ববিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। যেটা জানতে চাইছে যে ত্রিভুজের যে তৃতীয় শীর্ষটা আছে তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এটা ঢাকা বোর্ডে আসছে, আর ম্যাথটা খুব ইন্টারেস্টিং, এটা করতে হবে। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকাই আর বোঝার চেষ্টা করি যে এখানে বলছেটা কি। আচ্ছা আমি পুরোটা করে দেবো না, আমি জাস্ট বুঝাই দেবো এটা, কারণ বাকিগুলো করাই আছে, মানে এতক্ষণ পর্যন্ত যা শিখছো তা দিয়ে ব্যবহার করে এই ম্যাথটা করা যায়। আচ্ছা একটা ত্রিভুজ আঁকাই আমি প্রথমে। লম্ববিন্দু কি এটা কিন্তু জানা জরুরি। আমি শুধু প্রসেসটা বলবো এখানে। এই বিন্দু ধরো এ, এই বিন্দু হচ্ছে বি, আর এই বিন্দু হলো সি। তো এ বি সি এর স্থানাঙ্ক এ স্থানাঙ্ক দেওয়া আছে কত, 6,1। বি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে 1,6। সি এর স্থানাঙ্ক কত এটা আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে, এটাই কোশ্চেন। কিন্তু এখানে আরেকটা জিনিস দিয়েছে, সেটা হলো লম্ববিন্দু স্থানাঙ্ক।
এই যে লম্ববিন্দু সেটা হচ্ছে 3,2। লম্ববিন্দু আসলে কি, কাকে বলে? তো লম্ববিন্দু হলো ত্রিভুজের তিনটা বিন্দু শীর্ষ থেকে, ত্রিভুজের ধরো সাপোজ আমি এই সি বিন্দু, সি শীর্ষ থেকে একটা লম্ব টানলাম তার বিপরীত বাহুর উপরে, এরপরে এ শীর্ষ থেকে একটা লম্ব টানলাম তার বিপরীত বাহুর উপরে, যে বিন্দুতে লম্বদ্বয় ছেদ করলো সেটাই হচ্ছে ত্রিভুজের লম্ববিন্দু। তাহলে আমি একটা কাজ করি, এ বিন্দু থেকে প্রথমে লম্ব টানি, এই বিন্দু থেকে বিসি এর উপরে একটা লম্ব টানলাম, ঠিক আছে, এর নাম দিলাম হচ্ছে এ ডি। একইভাবে বি বিন্দু থেকে এবার লম্ব টানবো বিপরীত বাহুর উপরে, বি বিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্ব টানবো বি শীর্ষ থেকে। আচ্ছা, মনে করো এই বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে, এটা হচ্ছে লম্ব, এটা হলো লম্ব। এখন যদি আমি খালি শুধু এই সি শীর্ষ থেকে লম্ব টানি, সেটা অটোমেটিকলি এই বিন্দুতেই যাবে, এটাতে যাতেই হবে। তো এই যে বিন্দুটা আমরা পেয়ে গেলাম, এই বিন্দুই হচ্ছে ত্রিভুজের লম্ব বিন্দু। এটার নাম দিলাম হচ্ছে, ওর নাম তো দেওয়া আছে পি, এবং এটার স্থানাঙ্কও দেওয়া আছে, কত দেওয়া আছে? 3,2। কোশ্চেনটা কি আমাদের? কোশ্চেন হচ্ছে এই সি বিন্দুর স্থানাঙ্ক কত এটা বের করতে হবে। খেয়াল করো, সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য কি লাগবে? লাগবে হচ্ছে এই সরলরেখার সমীকরণ, এটার নাম দিলাম হচ্ছে 1। আবার এই যে আরেকটা সরলরেখা আছে, এই সরলরেখাটাও লাগবে, এটার নাম দিলাম 2। 1 এবং 2 এই দুইটা সরলরেখার সমীকরণ জানা লাগবে, যদি জানতে পারি তাহলে কাজ শেষ। দেখি এখন এই যে 2 নাম্বার যে সরলরেখাটা আছে, অর্থাৎ এই সরলরেখা এসি রেখা, এসি রেখার সমীকরণ কীভাবে নির্ণয় করব? এটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুগামী, সেটা দেওয়া আছে যে এই এসি সরলরেখাটা 6,1 বিন্দুগামী। এখন কোনোভাবে যদি এটা ঢাল বের করা যায় তাহলে কাজ শেষ। আচ্ছা, এটা ঢাল আমি ধরে নিলাম হচ্ছে M1, এটা ঢাল ধরে নিলাম M1। কিন্তু একটা বিষয় এখানে ক্লিয়ার, যে এই এসি রেখা এটা কিন্তু আবার আছে, এখানে একটা নাম দিই। আচ্ছা, এই বিন্দু ধরো দিলাম হচ্ছে ই, এই যে লম্ব বিন্দু, এটার বিন্দুর নাম দিলাম হচ্ছে ই। এখানে কি বোঝা যায় যে এসি রেখার যে ঢাল সেটা ধরে নিলাম হচ্ছে M1। আবার এখানে খেয়াল করো, এই যে বিই, এই রেখার ঢাল ধরে নিলাম হচ্ছে আমি M2, এই বি রেখার ঢাল ধরে নিলাম হচ্ছে M2। বিই, এই রেখার ঢাল হলো M2। তো এখানে কি এই এসি আর বি এই দুটা পরস্পর লম্ব, এসি লম্ব হচ্ছে বিই, এই দুটা যদি লম্ব হয় M1 আর M2 দুটা গুণ করলে কি হবে? -1 হবে। তাহলে এখান থেকে যে কোনো একটা ঢাল যদি জানা থাকে তাহলে আমরা বাকি ঢালটা বের করতে পারবো। যেমনটা হচ্ছে এই M2 এর মান কিন্তু আমাদের জানা, কেন জানা? এই পি বিন্দু মানে এই পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে, আবার বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এখান থেকে M2 বের করতে পারবো। আর M2 বের করতে পারলে M1 ইজিলি বের করতে পারবো, শুধু উল্টে যাবে আর মাইনাস চিহ্ন আসবে, মানে চিহ্নটা পরিবর্তিত হবে। যখন আমি M1 ঢালটা কোনোভাবে বের করতে পারলাম, তাহলে এই এ বিন্দু দেওয়া আছে, ঢাল দেওয়া আছে, এই একটা রেখার সমীকরণ বের করতে পারবো। বাকি রেখার ক্ষেত্রেও কাজ একই, এটাও যদি শুধু বোঝার চেষ্টা করো, এই পি বিন্দু মানে এই বিন্দু আর এই বিন্দুর ঢাল, পি আর এই বিন্দুর ঢাল নির্ণয় করো, সেই ঢাল আর এই ঢালের ভিতর সম্পর্ক কী হবে? -1/m হবে, মান বসাও, তাহলে এই রেখাটার ঢালও পেয়ে যাওয়া। এই রেখার ঢাল পেয়ে গেলে বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বিন্দু দেওয়া আছে, ঢাল দেওয়া আছে, সমীকরণ বের করা যাবে। কার সমীকরণ? বিসি রেখার সমীকরণ। তাহলে এই সমীকরণও বের করতে পারলাম, এই সমীকরণও বের করতে পারলাম, দুইটা সমাধান করলে যে বিন্দু পাবো সেটাই হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক। পরবর্তী ম্যাথ, এটা কত নাম্বার? 11 নাম্বার ম্যাথ। এই নাম্বারে বলছে দেখাও যে এই রেখা আর এই রেখা পরস্পর দুটি লম্ব। তার মানে কি, কীভাবে করবো? আর ম্যাথ করা সম্ভব না, আমি বুঝাই দিচ্ছি শুধু। এই যে এই সরলরেখার ঢাল হচ্ছে M1 আর এই সরলরেখার ঢাল ধরে নেওয়া হচ্ছে M2। যেহেতু এরা পরস্পর লম্ব এটা দেখাতে বলছে, তাহলে ঢাল M1 আর M2 গুণ করো, যদি -1 আসে তাহলে এরা লম্ব, যদি -1 না আসে তাহলে এরা লম্ব না। এখন বলছে যে রেখা দুটিকে কোনো আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু ধরলে এবং অপর বাহু এত বিন্দুতে পরস্পরকে ছেদ করলে অবশিষ্ট বাহু দুটির সমীকরণ নির্ণয় করো। কোশ্চেনটা কি বলছে সেটা আগে বুঝি। একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম,
এক্স ও ওয়াই। তো এখানে যেটা বলে দিছে যে একটা পয়েন্ট আছে, এই যে দুইটা রেখা আছে, এই দুইটা রেখা পরস্পর লম্ব, তাই না? এটাকে আমি এক্স ওয়াই অক্ষ লাগবে না, একটা রেখা নিলাম, এই রেখাটার সমীকরণ মনে করো হলো 2x, মানে যেটা দেওয়া আছে আর কি, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু -5। ওকে, এটা একটা রেখার সমীকরণ। আর একটা রেখা এক্স মাইনাস 2y মাইনাস 3 বলে দিয়েছে এই রেখাটা এই রেখার উপর লম্ব হবে, তার মানে কোনো না কোনো বিন্দুতে তো এদের ছেদ করতেই হবে। ধরে নিলাম এই যে এই বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, তো যে বিন্দুতে ছেদ করছে তার নাম দিলাম হচ্ছে এ। এই কোণটা 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ বলে দিয়েছে এরা পরস্পর লম্ব। এটা স্থানাঙ্ক দেওয়া আছে এক্স মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0। আর একটা বিন্দু বলে দিছে যে অপর বাহু দুইটি, আরও দুইটা বাহু আছে না সামান্তরিকের, বলে আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু, এরা দুজন সন্নিহিত বাহু, তা আর দুইটা বাহু কোন পাশে থাকবে? যে এরকম হবে না? তো এই দুইটা বাহু যে অপর দুই বাহু আবার একটা বিন্দুতে ছেদ করে, সেটা হচ্ছে 3,4। এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটার নাম হচ্ছে 3,4। এই বিন্দু এটাকে ধরলাম সি। তাহলে বাকি দুইটা বাহু কীরকম হবে? বাকি দুইটা বাহু হবে এই যে এরকম, যেহেতু আয়তক্ষেত্র। এটা একটা, এটা হলো সি বিন্দু। আচ্ছা, লাল কালি ইউজ করি। এ বি সি ডি, এটা কি? এটা একটা আয়তক্ষেত্র। তো এখানে কোশ্চেন জানতে চাইছে কি, এটার সমীকরণ দেওয়া আছে, এটার সমীকরণ দেওয়া আছে, এই রেখাটার ইকুয়েশন কত, সমীকরণ বের করতে হবে, এই রেখাটার ইকুয়েশন কত, এটা বের করতে হবে। দেখো দুইটার সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, প্রথমে আমি এই বিসি রেখার সমীকরণ যদি বের করতে চাই, বিসি রেখাটা একটা নির্দিষ্ট বিন্দুগামী, সেটা কত? 3,4। যদি কোনোভাবে এটা ঢাল বের করতে পারি তাহলে কাজ শেষ। তো ঢাল তো বের করতে পারবোই। কীভাবে বের করতে পারবো? এই রেখা আর এই রেখার সমান্তরাল, যদি এরা আয়তক্ষেত্র হয়, যেহেতু সমান্তরাল, তার মানে এটার যে ঢাল, এটার ঢাল কি সেম। খেয়াল করো, তাই এই রেখার সমান্তরাল রেখা হচ্ছে এই যে এটা, তাহলে এটার সমীকরণ কি হবে? এটার সমীকরণ হবে এক্স মাইনাস 2y, যেহেতু সমান্তরাল, সমান্তরাল হলে কিন্তু এই মানে ঢাল সমান হয়, তার মানে এক্স মাইনাস 2y হবে প্লাস কে ইকুয়াল টু 0। এটা এবার কে এর মান কীভাবে বের করবো? কে এর মান বের করবো, এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দেবো সমীকরণ, সেখান থেকে কে এর মান বের করবো, তাহলে এই সমীকরণ বের করতে পারলাম। একইভাবে এই সরলরেখার সমীকরণ কী হবে? এই যে নিচের যেটা আছে সরলরেখায়, এ বি সরলরেখার সমান্তরাল, মানে এই রেখাটার সমান্তরাল, তাহলে এই রেখার সমীকরণ আসবে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু, ওটা কে ধরছে, এটা কে প্রাইম ধরলাম, ইকুয়াল টু 0। এখান থেকে আবার হচ্ছে এই 3,4 এই সমীকরণে বসিয়ে কে প্রাইমের মানটা বের করে আবার এই সমীকরণে বসাই দেবো, তাহলে দুইটা সরলরেখার সমীকরণ বের হয়ে গেল। এটাই জানতে চাইছে, এই যে এরকম দুইটা লাইন আসবে। শেষ আর একটা ম্যাথ আছে, এ বিন্দু বি বিন্দু। আচ্ছা, দুইটা বিন্দু, দুইটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু এবং তার লম্ব বিন্দু মূল বিন্দুতে হলে অবশিষ্ট শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক এই ম্যাথটার আগের ম্যাথটার মতোই, মূল বিন্দুতে মানে ও ইকুয়াল টু 0,0, এতটুকুই পার্থক্য, তাছাড়া আগের ম্যাথের সাথে কোনো পার্থক্য নাই। ঠিক এই ম্যাথটা আগের মতো করেই করতে পারো, এটা তো বলেই দিলাম কীভাবে করবা।